আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এখন রাত প্রায় আনুমানিক 8টা বাজে। দেখেন আমার মুরগিগুলোকে আমি একটু আগেই খাবার ও পানি দিয়েছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কত সুন্দরভাবে তারা খাচ্ছে এবং কেউ কেউ একটু ঘোরাফেরা করতেছে। তো আমার এখানে কি বাচ্চা আছে আমি বলি। এই যে আপনারা এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা। এগুলো আমি একদিনের বাচ্চা নিয়েছিলাম, এগুলো ব্রুডিং করছিলাম আমি। আজকে এদের বয়স প্রায় 20 দিন চলে। এবং এই যে আপনারা যে কালো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা কালো এবং এই যে একটা কালো, এই যে কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টাইগার মুরগির ক্রস বাচ্চা, একদম পিওর টাইগার না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো বাচ্চা সুস্থ আছে। তো আমার এই খামারটাকে আমি বাড়ানোর জন্য এবং আরও সমন্বিত করার জন্য দেখেন এই যে কতগুলো কিউট মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ বলবেন কিন্তু সকলেই। এই মুরগির বাচ্চাগুলোকে আমি আজকেই নিয়েছি। এখানে হচ্ছে আমি 5 পিস টাইগার মুরগির বাচ্চা নিয়েছি। এই বাচ্চাগুলো হচ্ছে একদম পিওর টাইগার মুরগির বাচ্চা। এগুলোকে আজকে আমি নিয়ে আসছি আমার খামারের জন্য। তো দেখেন খাওয়ার পর এগুলো ঘুমোচ্ছে। এই যে দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর। এবং আর একটা খুশির বিষয় হলো এই যে আপনারা সুন্দর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিতিরের বাচ্চা। আমি আমার খামারে 2 পিস তিতির মুরগির বাচ্চা উঠেছি। এই যে 1 পিস তিতির, আর এই যে এখানে 1 পিস তিতির। এই যে যেটা মাথা উঁচা লম্বা করে রয়েছে, এটা হচ্ছে তিতিরের বাচ্চা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসায় যেন বারাকা দান করে, প্রত্যেকটা পোষা প্রাণী যেন সুস্থ থাকে। আপনারা একবার দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে সত্যি কথা বলতে এগুলো যখন কেউ মন থেকে লালন পালন করবেন এবং এগুলো যত্ন নেবেন, দেখবেন এগুলোর মধ্যে একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়, একটা ভালোবাসা কাজ করে। আমি এদেরকে দিন এবং রাতে কতবার যে যত্ন নিই তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন রাত 8টা বাজে। আমি তাদেরকে এই যে দেখেন একটু আগে খাবার ও পানি দিয়েছি। কিন্তু এছাড়াও আমাকে রাতে 2 থেকে 3 বার উঠে এদেরকে দেখতে হয়। আমি তাদেরকে দেখি, খেয়াল রাখি যে প্রত্যেকটা বাচ্চা ঠিক আছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে। এই যে আপনাদেরকে দেখাই আজকে যে বাচ্চাগুলো নিলাম, এই যে এটা হচ্ছে একদম পিওর টাইগার মুরগির বাচ্চা। দেখেন এই যে এখানে আরও 3 পিস রয়েছে, টোটাল আমি 5 পিস নিয়েছি। তো আরও আমি বেশি করে নেব ইনশাল্লাহ। তো আমার চিন্তা আছে যে এই ব্যাচটা বড় হয়ে গেলে পরবর্তীতে আরও বড় করে নেওয়ার চিন্তা ভাবনা আমার আছে। আর এই যে এই হচ্ছে আমার তিতিরের বাচ্চা। তো আপনারা যদি কেউ চান যে ভাই আমি তিতিরের বাচ্চা নিব বা একদম পিওর টাইগার মুরগির বাচ্চা নিব, আমাদের লোকেশন হচ্ছে লালমনিরহাট। আমার এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় আছে, উনি ডিলারশিপের ব্যবসা করেন মুরগির। ওনার পোলট্রি দোকান আছে, ফিড ভুসি সব বিক্রি করেন। তো আপনারা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি ওনার সঙ্গে আপনাদেরকে কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ওনার কাছ থেকে ভালো একদম পিওর টাইগার মুরগির বাচ্চা, সোনালি হাইব্রিড, সোনালি ক্লাসিক, তিতির, চীনা হাঁস এ জাতীয় মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন। তো দেখেন আমার মুরগির বাচ্চাগুলো কত সুন্দর। তো সকলে ভালো থাকবেন। আর এই যে খামারটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আসলে আমি নিজেই তৈরি করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এটার নাম দেওয়া আছে মাহি অ্যাগ্রো। এটা 2 তলা বিশিষ্ট একটা ঘর। এই ঘরের পুরো কাজ আমি করছি। এখন যদিও রাত খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমার আরও বেশ কিছু মুরগি আছে, আপনাদেরকে দেখাই। এখানেই আমি আপাতত এই যে বাচ্চা মুরগিগুলোকে রাখছি। এই যে দেখেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো কত সুন্দর কিউট লাগতেছে। দেখেন ওর মার ঘাড়ের উপরে কত সুন্দরভাবে চড়ে রয়েছে। আসলে এগুলো যখন দেখবেন, আপনার যত ডিপ্রেশন থাক, যত খারাপ লাগা থাক, আসলে দেখবেন দেখলে সত্যি অনেক ভালো লাগা কাজ করে। আমি তাদেরকেও খাইতে দিছি। তো এই নিচতলায় আমি কিছু দেশি মুরগির জন্য করছি, আর উপরের তলায় আপাতত ব্রুডিংয়ের জন্য করছি। এগুলো বড় হলে অন্য জায়গায় ট্রান্সফার করব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার এই যে মুরগির ঘরটা। খুব একটা বড় না, মোটামুটি যেটুকু আছে মাশাল্লাহ চলে, খারাপ বললে ভুল হবে, কারণ এটা আমার প্রথম চেষ্টা ছিল। আর এখানে আমি সম্পূর্ণ কাজগুলো নিজেই করার চেষ্টা করছি, এখানে অন্য কারো সাহায্য সহযোগিতা নেইনি। এই যে টাইগার মুরগির বাচ্চাটা দেখেন, বাচ্চাগুলো দেখতে এত কিউট, এত সুন্দর। এদের আমি ওজন অবশ্যই মেপে নিয়েছি। এদের ওজন ছিল, প্রত্যেকটার ওজন ছিল 200 গ্রাম করে। আমার নিচের ঘরে এখানে যথেষ্ট স্পেস আছে, এখানে আমি আরও মুরগি রাখতে পাবো। দেখাই অনেক দূর করে জায়গা ফাঁকা আছে, আরও মুরগি রাখতে পাবো। আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আর এগুলো হচ্ছে আমার উন্নত জাতের মুরগি। এই যে দেখেন টার্কির বাচ্চাটা কাছে এসছে, কত সুন্দর লাগতেছে। এই যে না টার্কি না, সরি তিতিরের বাচ্চা। এই যে একটা, আর একটা কই গেল, আর একটা কোথায়, 2টা বাচ্চা ছিল। এই যে একটা, আর এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। এই যে দেখেন, এই যে একটু মুখটা দেখাও বেবি। এই যে দেখেন কত কিউট দেখতে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।